প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল। আন্দোলনে নেমেছে দেশটির কয়েক লাখ মানুষ। বৃহত্তম ট্রেড ইউনিয়নের প্রায় ৮ লাখ শ্রমিকদের ধর্মঘটের কারণে কয়েক ঘন্টার ব্যবধানে ধস নামে ইসরায়েলের বাণিজ্যে। আন্দোলনে যোগ দেয় ২ শতাধিক কোম্পানির বিজনেস ফোরামের কর্মীসহ শিক্ষক, আইনজীবী, চিকিৎসক, জরুরি পরিষেবার কর্মীরা। সাময়িক সময়ের জন্য বন্ধ থাকে বহু সরকারি অফিস। ধর্মঘট চলে গণপরিবহন ও রেলপথে। হামাসের হাতে এখনও জিম্মি প্রায় ১০০ জন। তাদের মুক্ত করতে ইসরায়েলকে হামাসের সঙ্গে দ্রুত চুক্তিতে আসার দাবি জানান আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, জিম্মিদের নিহতের ঘটনায় নেতানিয়াহু ও তার সেনাবাহিনী সম্পূর্ণরূপে দায়ী। We point our finger to the movement of Zionism, to the state of Israel, to all calamities that we are witnessing on either side. The Netanyahu government, who have the full responsibility for this, they have protracted and refused to negotiate. To stand up for my people and show up for Israel, because God knows what they're going through, the people, the families of the hostages. আন্দোলন বিক্ষোভের মুখে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। আন্দোলনকারীদের দমাতে চলছে ধরপাকড় এবং আইন ও আদালতকে ব্যবহার করারও চেষ্টা করছে তার প্রশাসন। কিন্তু আন্দোলনের ঢল কিছুতেই থামাতে পারছেন না। צריך את ציר פילדלפי. ומאותה סיבה, אנחנו חייבים לשלוט בציר פילדלפי. חמאס מתעקש מהסיבה הזאת שלא נהיה שם. মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও নেতানিয়াহুর পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন। তার অভিযোগ, জিম্মিদের মুক্ত করার জন্য একটি কার্যকর যুদ্ধবিরতির চুক্তি করতে ব্যর্থ হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এদিকে হামাস বলছে, নেতানিয়াহুর সামরিক অভিযান বন্ধ না করলে বাকি জিম্মিদের ঠিকানা হবে কফিন। হামাসের সামরিক শাখার মুখপাত্র বলেন, জিম্মিদের জীবিত না মৃত অবস্থায় চান সেই সিদ্ধান্ত তাদের পরিবারকে নিতে হবে। নেতানিয়াহুর অতি ডানপন্থী মিত্ররাও এবার তার পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছে। ইসরায়েলের ৩০টি অস্ত্র রপ্তানির লাইসেন্স স্থগিত করেছে যুক্তরাজ্য। নিজ দেশ এবং মিত্র দেশগুলোর কাছ থেকেও চাপে আছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এত কিছুর পরও এক মুহূর্তের জন্য হামলা বন্ধ করেনি ইসরায়েলি বাহিনী। জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালিয়ে হত্যা করা হয় আরও ৮ জনকে। শুধু তাই নয়, লেবাননেও হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহুর সামরিক বাহিনী। তানভীর জানি, এখন বিশ্ব।